এক পাশে চা বসিয়ে অন্য পাশে কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র আটা আর ডিম দিয়ে যে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায়, আপনারা না তৈরি করলে হয়তো বুঝতেই পারবেন না। মাত্র 10 মিনিটেই কিন্তু ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হয় অসম্ভব মজার। এই পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনারা এক সপ্তাহের মতো রেখে দিতে পারেন, পিঠাগুলো একদমই নষ্ট হয়ে যাবে না। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবেই কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর ডিম আর চিনিটাকে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। 2 থেকে 3 মিনিটের মতো একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে। চিনিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম আমি রান্নার রেগুলার তেল। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এখন এই তেল আর চিনিটাকে আবারও একটু মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আটা। আমি এখানে আটা দিচ্ছি, চাইলে কিন্তু আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ আটা থেকে সামান্য একটু আটা বেশি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ দিয়েই তৈরি করে নিচ্ছি পিঠাগুলো। আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন, আর বাড়িয়ে নেওয়াটাই ভালো। এই পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। হ্যান্ড উইক্সটা একটু উঠিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে এই ডোটাকে ভালোভাবে একটু মেখে নিব। ডোটা আমি হাত দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। যদি আপনাদের কাছে একটু বেশি নরম মনে হয় তাহলে সামান্য 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিতে পারেন, তবে আমার আর ময়দার প্রয়োজন হয়নি। যতটুকু দিয়েছি ততটুকুই কিন্তু যথেষ্ট ছিল। ডোটা কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। এখন এইখান থেকে একটু লেচি আমি নিয়ে নিচ্ছি। এরপর হাতের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা পিঠার শেপ দিয়ে দিব। আমি এই পিঠাগুলো একটু লম্বা করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। ঠিক এতটুকু লম্বা করেই দিয়েছি, এর চেয়ে বেশি আর লম্বা করব না। এখন এই পিঠাটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এরপর একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটু কেটে কেটে একটা ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছি। এটা দিলে দেখতে অনেক ভালো লাগবে, সেজন্য আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। খুবই সহজ একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। দেখুন, একটি পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। পিঠাটা দেখতে এখনই মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমি আরও একটি লেচি নিয়ে এরপর পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই পিঠাগুলো তৈরি করা একেবারে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আবারও একটু ঘুরিয়ে লম্বা করে একটু শেপ দিয়ে দিচ্ছি। এখন ছুরিটার সাহায্যে আবারও একটু সাইড দিয়ে কেটে কেটে ডিজাইনটা ক্রিয়েট করে নিব। এই পিঠাগুলো খেতে এত মজার, আপনি একবার তৈরি করলে নিজেই বারবার তৈরি করে নিতে ইচ্ছে করবে। আর পিঠাটি তৈরি করা দেখলেন তো কতটা সহজ। একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু ঝটপট পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আরও একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব। সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন এই পিঠাগুলো ভেজে নিতে হবে। চলে যাচ্ছি চুলাতে। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে তেল বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আমি একসাথে সবগুলো পিঠাই দিয়ে এরপর ভেজে নিচ্ছি। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। যদি এই রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। পিঠাগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে অপর সাইডটাও ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এরপর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় হলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন এই রকম সোনালি একটা কালার চলে আসবে ঠিক তখন আমি পিঠাগুলো চুলা থেকে উঠিয়ে নেব। আপনারা চাইলে কালারটা কিন্তু আরও একটু ডার্ক করেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো।
সুন্দর কিন্তু একটা সোনালি বর্ণ কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো হয়ে গেল, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এখন তেলটা ঝরিয়ে সবগুলো পিঠাই আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে এখনই কতটা আকর্ষণীয় লাগছে। এইভাবে পিঠা বানিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন। মেহমান বসিয়ে রেখেও কিন্তু এইভাবে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে মেহমান আপ্যায়ন করতে পারেন। সবগুলো পিঠাই কিন্তু চুলা থেকে উঠিয়ে নিলাম। এরপর আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার। এত কম সময়ে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায়। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। পিঠাগুলো তৈরি করে কিন্তু আপনারা 7 থেকে 10 দিনের মতো রেখে দিতে পারেন। পিঠাগুলো একদমই নষ্ট হয়ে যাবে না। একটি পিঠা একটু ভেঙেও দেখাই। পিঠাটা কি বলবো, পিঠাই কম বিস্কুট বেশি মনে হচ্ছে। যাই হোক, যেটাই হোক, খেতে কিন্তু অনেক মজার। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।